আরেকটাই বাস্তবায়ন থেকে আমরা এখানে সামুদ্রিক মৎস্য আইন 2020 এবং সামুদ্রিক মৎস্যগুলো নিয়মিত করার জন্য আমরা এখানে মূল যে আইনটা আমাদের মূল যে আইনটা হলো সামুদ্রিক মৎস্য আইন, যেটা আমরা বাস্তবায়ন করে আমরা সে বিষয়ে আমরা আলোচনা করবো। আমরা এখানে জন্য মূলত এই আইনগুলো করা হয়েছিল যে আমাদের বিষয়টা কি সামুদ্রিক যে আমাদের সমুদ্র প্রচুর ফিশিং বোট আছে। এখন আমাদের এখান থেকে পাথরঘাটা শুরু করতে হয়, এখানে চিটাগং, ভোলা, লক্ষ্মীপুর বিভিন্ন জায়গায় বোট সমুদ্রে মাছ ধরতে যায়। দেখা যায় 4টে জন আছে, 4টে জনের মধ্যে তারা জনে মাছ ধরতে পারে, কোনো জনে তারা যায় না, যার জন্য আমাদের কি সমুদ্রে মাছের পরিমাণ এই যে এই বোটগুলো সামুদ্রিক মৎস্য নৌযান সমূহকে একটা ব্যবস্থাপনা আওতানোর জন্য সামুদ্রিক মৎস্য আইনটা গ্রহণ করা হয়েছিল এই সময়। এবং আমাদের এই যে সামুদ্রিক ব্যবস্থাপনা নৌযান আছে যারা নিবন্ধিত আছে, যারা সমুদ্রে এবং উপকূলে মাছ ধরে চর এবং আমাদের ডিপ সিতে যারা মাছ ধরছে তাদেরকে সেসব আমাদের রেস্ট্রিকশন আওতায় আসে। এই সময় বোটগুলোকে আমরা পারমিশন দিই যে মৎস্য নৌযান সমুদ্রের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা, যে কোন কোন বোটগুলো সমুদ্রে মাছ ধরতে যায় সেই ডাটাবেজ আমাদের কাছে সম্মুখীন আছে, কোন কোন বোটগুলো মাছ ধরতে যায়। এবং আমাদের আরেকটা বিষয় যে সামুদ্রিক বোটগুলো মৎস্যগত গুরুত্ব তুলে ধরে আমাদের আমরা একটু যেহেতু এখানে বেশ কিছু বিষয় আছে এই যে আমাদের ফিশিং জোনগুলো দেখতেছেন, এখানে যে ফিশিং জোনগুলো আমাদের আছে যে যেখানে আমাদের জেলার মধ্যে মাছ ধরে এখানে ম্যাপিংয়ে বলা হচ্ছে আমাদের মূলত একদম দুর্গাচল 30 কিলোমিটার দক্ষিণে আয়তন 3800 কিলোমিটার আমাদের মূলত জেলার এই অঞ্চলে মাছটা মূলত হতে যায় আমাদের পাথর জেলা, এবং কিছু জায়গা হলো হাতিওদের 30 কিলোমিটার দক্ষিণে আয়তন 4000। এইগুলো জেলা মিডল গ্রাউন্ড এবং আপনার এই যে সোয়াশ নলমন্ডের দুটি অংশে তারা মূলত মাছ ধরে